আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আসনা ফেরদৌসী জেনিয়া চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে। আমার এই কেকটা দেখে বুঝতে পারতেছেন যে আমি কি ভিডিও নিয়ে আসছি। আমি আমরা যাচ্ছি কক্সবাজারে যাওয়ার আগে আমি কিছু কেনাকাটা করে নিলাম। অবশ্যই আমার অনেক জার্নি হয়েছে, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 4 জন। এখন সব কিছু আমি বের করে নিচ্ছি, সোয়েটার জামা কাপড় যা যা নেবো সব কিছু বের করে নিচ্ছি। শীতকালে কোথাও যাওয়া মানে কিন্তু এক গাদা সোয়েটারে কিন্তু আপনার ব্যাগটা ভরে যায়। অলরেডি আমারও সেরকমই হয়েছে। আমার এই সোয়েটারে কিন্তু একটা ব্যাগ ভরে গেছে, আমার বাড়তি আরও 2টা ব্যাগ নেওয়া লাগছে। যাই হোক, কোথাও গেলে তো একটু কষ্ট করতেই হবে। কষ্ট না করলে তো কোনো কিছু ভালো মতো উপভোগ করতে পারবো না। আমি আস্তে আস্তে আমার ট্রলি ব্যাগে সব কিছু ঢুকাই নিলাম। অবশেষে আমি কাউন্টারে পৌঁছালাম। এখন আমি আপনাদের ভাইয়াকে ফোন দিচ্ছি যে সে কোথায় আছে। সে কিন্তু আমাদের পিছনে রয়ে গেছে। তো আমাকে এতটা তাড়া দিচ্ছে যে গাড়ি চলে যাবে। আমাকে একটু সাজতেও দেয় নাই, এত তাড়াহুড়া করছে। আমি এখন দাঁড়ায় আছি ওর জন্য। আসলে আমাদের যাওয়ার ছিল কিন্তু ট্রেনে, কিন্তু জুনের পরীক্ষার কারণে কিন্তু আমাদের যাওয়া হয় নাই। যাই হোক, সে পৌঁছালো কাউন্টারে। আমি একটু বসে আছি, এখনও গাড়ি আসেন নাই, গাড়ি আসতে লেট হবে। আমি এই দিকে একটু অনেক ভিডিও করে নিলাম। অনেকক্ষণ বসে থাকার পরে অবশেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো, আমাদের গাড়ি চলে আসলো। এখন আমি সুপারভাইজারকে আমাদের ব্যাগগুলো সব বুঝাই দিচ্ছি যে যেন সেফ মতো রাখে, যেহেতু এখানে অনেক যাত্রী আছে, অনেক যাত্রীর ব্যাগও আছে। সবাই কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখন আমি সুন্দর করে বলছি যে আমার ব্যাগগুলো রাখার জন্য, সেফ মতন আমাকে টোকন বুঝাই দেওয়ার জন্য। অবশেষে আমি এখন গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার পরে আমি সিটে খুঁজে পাচ্ছি না, যেহেতু আমার হাতে কোনো টিকিট ছিল না। টিকিট ছিল আপনাদের ভাইয়ের হাতে। সিটটা কোনটা আমি বুঝতে পারিনি, আমি এই জন্য অনেকক্ষণ দাঁড়াইছিলাম। অবশেষে আমি সিটটা খুঁজে পেলাম, এক ঘুম দিলাম। এক ঘুম দেওয়ার পরে কিন্তু আমরা রেস্টুরেন্টে চলে আসছি। আমাদেরকে বলতেছে যে 20 মিনিট সময় দিচ্ছি, আপনারা খেয়ে নেন। আমাদেরকে বলছে যে বুফে খাওয়া দিবে, কিন্তু বুফে যে কী খাওয়া দিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো একটু পরেই। আসলে বুক মানে আমি বুঝতে পারছি যে নর্মালিভাবে যেরকম আমরা খাই আনলিমিটেডভাবে, সেরকম আমি মনে করছি। যার পরে দেখি যে এখানে একটা ডিম আর তেহেরি জাতীয় কোনো কিছু হবে, তাও ঠান্ডা। আর আমি তা খেতে পারিনি। ঘুম থেকে উঠে কিন্তু আমি খেতে পারি না। যাই হোক, তারপরে একটুখানি খেয়ে নিলাম। আমার মেয়ে তো একটু খাই নাই। যাই হোক, আমরা এখন আমাদের খাওয়া শেষ। এখন আমরা গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার পরে একটা ঘুম দেবে, একটা ঘুমের পরে কিন্তু আমরা চলে আসছি কক্সবাজার। ফাইনালি চলে আসছি আমরা কক্সবাজারে। আল্লাহর অশেষ রহমতে আমাদের কোনো প্রকার ঝামেলা হয় নাই, কোনো সমস্যা হয় নাই। আমরা সুস্থভাবে কক্সবাজার পৌঁছাইতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।